ফুটবল মহাযুদ্ধের ফলাফলের কথা এখনোই নিশ্চিত করে বলা অসম্ভব। তবে সাম্প্রতিক পারফরম্যান্স পরিসংখ্যান বিবেচনা করলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তরুণ ও শক্তিশালী ফ্রান্স এবং ঘুরে দাঁড়াতে পারে ব্রাজিল। এই তিনটি দলই ২০২৬ সালের বিশ্বকাপের শিরোপার অন্যতম দাবিদার বলে মনে করছেন ব্রাজিলীয় কিংবদন্তি রোনালদিনহো। আর মাত্র কিছুদিন পরেই পর্দা উঠতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ও জমকালো আয়োজন ফুটবল বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে এবারই প্রথম রেকর্ড ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহাযজ্ঞ। কিন্তু ফুটবল বিশ্বের সবচেয়ে বড় প্রশ্নটি এখন সবার মুখে মুখে, মেসির আর্জেন্টিনা, এমবাপ্পের ফ্রান্স নাকি ভিনিসিয়াসের ব্রাজিল? কার হাতে উঠতে যাচ্ছে ২০২৬ সালের সোনালী ট্রফি? আজ আমরা পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরমেন্সের ভিত্তিতে বিশ্লেষণ করব এই তিন পরাশক্তির শক্তি ও দুর্বলতা। শুরুতেই কথা বলা যাক বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে। ২০২২ সালের কাতার বিশ্বকাপ এবং পরপর দুটি কোপা আমেরিকা জিতে লিওনেল স্কালোনির দল এখন সাফল্যের আকাশে উঠছে। অনেকেই ভাবছেন লিওনেল মেসির বয়স এই বিশ্বকাপে একটি বড় ফ্যাক্টর হতে পারে। তবে আর্জেন্টিনার শক্তির আসল জায়গা এখন তাদের দলগত রসায়ন। লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেস ও এনজো ফার্নান্দেজের মতো তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের কম্বিনেশন এই দলটাকে যে কোনো প্রতিপক্ষের জন্য এক আতঙ্কের নাম করে তুলেছে। ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরো এবং গোল পোস্টে এমিলিয়ানো মার্টিনেজের দেয়াল ভাঙ্গা যে কোনো স্ট্রাইকারের জন্যই হবে এক বিরাট চ্যালেঞ্জ। এবার নজর দেওয়া যাক রানার্স আপ ফ্রান্সের দিকে। কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বাধীন এই ফরাসি দলটিকে অনেকেই বলছেন বর্তমান বিশ্বের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল। তাদের গতি, শারীরিক শক্তি এবং কাউন্টার অ্যাটাক করার ক্ষমতা এক কথায় অসাধারণ। মাঝ মাঠে তরুণ তুর্কিদের নিয়ন্ত্রণ এবং আক্রমণ ভাগে এমবাপ্পের অতিমানবীয় গতি যে কোনো রক্ষণ ভাগকে মুহূর্তেই ঘুরিয়ে দিতে পারে। বিগত দুটি বিশ্বকাপের ফাইনালে খেলা ফ্রান্স এবারও শিরোপার অন্যতম প্রধান দাবিদার। দিদিয়ের দেশমের কোচিংয়ে ফরাসিরা চাইবে গতবারের আক্ষেপ ঘুচিয়ে ট্রফিটা আবারও প্যারিসে ফিরিয়ে নিতে। বিশ্বকাপের কথা হবে আর রেকর্ড ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের নাম আসবে না তা তো হয় না। গত কয়েক বছর ধরে সেলে সাউদের পারফরমেন্স কিছুটা উত্থান পতন দেখা গেলেও বিশ্বমঞ্চে ব্রাজিল সবসময়ই ভয়ঙ্কর। রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোর মতো বিশ্বমানের উইঙ্গার নিয়ে গড়া ব্রাজিলের আক্রমণ ভাগ যে কোনো ডিফেন্সের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সেই সাথে নেইমারের স্কিল ব্রাজিলের মূল শক্তি আরও কয়েক ধাপ বাড়িয়ে দেবে। নতুন কোচের অধীনে ব্রাজিল যদি তাদের মাঝমাঠের দুর্বলতা কাটিয়ে রক্ষণভাগকে আরও জমাট করতে পারে, তবে হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশন এবার সফল হতে পারে। উল্লেখ্য, ফুটবল খেলায় শেষ বাঁশি বাজার আগে নিশ্চিত করে বলার কিছুই নেই। মাঠের লড়াইয়ে ভাগ্য এবং নির্দিষ্ট দিনের পারফরমেন্সই নির্ধারণ করবে শেষ হাসি কে হাসবে। আর্জেন্টিনা কি পারবে তাদের রাজত্ব ধরে রাখতে? ফ্রান্স কি নেবে ২০২২-এর প্রতিশোধ, নাকি সব সমীকরণ উল্টে দিয়ে ব্রাজিল মেতে উঠবে সাম্বা ডান্সে? ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো মনে করেন এবারও ফুটবল বিশ্বকাপ জয়ের দাবিদার আর্জেন্টিনা। কেননা আর্জেন্টিনা দল হিসেবে যেভাবে খেলেছে এক কথায় অসাধারণ। শেষ কয়েকটি ম্যাচ আর্জেন্টিনার দেখুন, দল হিসেবে তারা দুর্দান্ত খেলেছে। ফ্রান্সও ভালো দল, ব্রাজিলও ভালো দল, পর্তুগালের সম্ভাবনাও দেখছেন কিংবদন্তি এই ফুটবলার। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ফুটবল আপডেট।